নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে কুরকুরের চাট করে দেখাবো। তো কুরকুরের চাট করতে আমি নিয়ে নিয়েছি এখানটায় কুরকুরের প্যাকেট আর একটা ঝুড়ির প্যাকেট, আর নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি একটা জালজিরার প্যাকেট, আর বিট নুন, আর নিয়েছি সল্ট টেস্ট, যেটা মানে মুদিখানা দোকানে পাওয়া যায় সল্ট টেস্ট। তো বাদাম ভাজা আর কি বিট নুন দিয়ে। তো চোকাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো চোকাটা ছাড়িয়ে নিয়েছি সল্ট টেস্টটা মানে বাদাম ভাজাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো চলো তাহলে শুরু করি আমি। তো বন্ধুরা, আমি এখানটায় কুরকুরের প্যাকেটটা কেটে কুরকুরেটা ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে আমি ঝুড়ির প্যাকেটটা কেটে নিয়ে ঝুড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে সল্ট টেস্টটা, যেটা মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় বাদাম ভাজা, সেই বাদাম ভাজাটাও চোকা ছাড়িয়ে কিন্তু রেখেছিলাম, সেটাও আমি কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর সল্ট টেস্টটা দেওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু টমেটোটাও এর মধ্যে যেটা টমেটো কুচি করে রেখেছিলাম, হাফ টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে কিন্তু আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো লঙ্কা দেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচিটাও নিয়ে চলে এসেছি। এবার আমি পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে কিন্তু জালজিরার প্যাকেটটা কেটে জালজিরাটাও এর মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখানটা জালজিরার প্যাকেটটা কেটে নিয়ে জালজিরাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার জালজিরা দেওয়ার পরে এখানটায় কিন্তু আমি বিট নুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে বিট নুনটা দেওয়ার পরে এটাকে আমি কুরকুরেটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। একটু বাটিটাকে ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব, তাহলে বেশ খুব সুন্দর লাগে খেতে। কুরকুরে তো এমনিতেই খেতে ভালো লাগে, তার মধ্যে এত কিছু দেওয়ার জন্য কুরকুরেটা আরও মুখরোচক, খুব টেস্টফুল হয়ে ওঠে। তো পারলে তোমরা একটু লেবু দিয়ে দিও, লেবু দিতে গেলে আরও একটু বেশি ভালো লাগে। মানে জালজিরের গুঁড়ো, তারপরে বিট নুনের গুঁড়োগুলো ভালোভাবে কুরকুরের মধ্যে লেগে লেগে যায়, ধরে ধরে যায়। সেই জন্য পারলে একটু লেবু দিয়ে লেবু দিতে গেলে বেশ ভালো হবে। তো এইভাবে আমি আজকে কুরকুরের চাটটা তৈরি করে নিলাম। আমি এটা চাট তৈরি করলাম, আমার ছেলে খুব বায়না করছিল, সেই জন্য আমি এই চাটটা আমার ছেলেকে তৈরি করে দিলাম। তো খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, কুরকুরে আমি এইভাবে বানিয়ে নিলাম আজকে, কিন্তু কুরকুরে আরও নানানভাবে বানানো যায়। মাঝে মধ্যে আমি এই নানান কিছু চাট আমি তোমাদের সামনে করে দেখাবো। তো আজকে আমি আমার ছেলেকে এইভাবে কুরকুরের চাট করে খাওয়ালাম। তো দেখা হবে এরপরে কোনো রেসিপি নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো।